ক্লাস 7 এবং ক্লাস 8 এ তোমাদের যে নতুন সিলেবাসে 2024 সালের বার্ষিক পরীক্ষাতে যে কনজাংশন নামক যে জিনিসটা আছে মাত্র 5টা, সেটা কি কি? এন্ড, বাট, অর, বিকজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর উপর প্রশ্ন হবে। তাহলে আমরা মোটামুটি ব্যাপারটা সহজ হয়ে গেছে। আমরা মাস্টার কেমন থেকে তো প্রচুর করছিলাম, তাই না? তাহলে শুধুমাত্র এই 5টার উপরে আমাদের প্রশ্ন থাকবে। এর মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজটা একটু আমাদের ডিস্টার্ব করে, তাই না? তাই শুধু অ্যাজ ওয়েল অ্যাজটা দিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আর এন্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। অ্যাজ ওয়েল অ্যাজটা স্মার্ট মানে ফর্মাল। আসো আমরা 3টা সেন্টেন্স এসে 3 ভাবে লিখে দেখছি। হি হ্যাজ অ্যান এরোপ্লেন, অর্থাৎ তার এরোপ্লেন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আ বাইক। তার মানে যেমন আমার একটা বড় গাড়িও আছে, আমার একটা বাইসাইকেলও আছে। মানে প্রথমে হয় বড় জিনিসটা, আর পরে যে জিনিসটা এটার ইম্পর্টেন্স সেটার মতো না। যেমন হি হ্যাজ আ বাইক অ্যান্ড এ কার, ঠিক আছে? মোটামুটি সিমিলার এন্ড করা যায়, ঠিক আছে? আর একটু বড় পার্থক্য হইলে সেক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ আমরা করতে পারি। যেমন হি হ্যাজ অ্যান এরোপ্লেন অ্যাজ ওয়েল এজ বাইক, অর্থাৎ এরোপ্লেন আছে আবার গরিবের একটা বাইকও আছে। তাহলে এইটা একটা ব্যবহার। যেন হি হ্যাজ অ্যান এরোপ্লেন অ্যাজ ওয়েল অ্যাজ আ বাইক, ঠিক আছে? যেমন যদি দুটো বাক্য থাকতো, রহিম হ্যাজ আন এরোপ্লেন ফুল স্টপ, রহিম হ্যাজ অলসো আ বাইক। তাহলে কি হইতো? এটা রহিম হ্যাজ অ্যান এরোপ্লেন অ্যাজ ওয়েল অ্যাজ এ বাইক। কথা ক্লিয়ার? দুটো বাক্যকে এভাবে করে আমরা এক জায়গায় করবো, ঠিক আছে? দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস, তোমাদের রাইট ভাবে এটা থাকতে পারে বি দিয়া, এটা আর হবে না ইজ হবে। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস আর নাকি ইজ প্লেইং ক্রিকেট? বলে দাও অ্যান্সারটা কি হবে? আর, কারণ এখানে স্টুডেন্টস আছে, কারণ এখানে একের অধিক, তাই এখানে স্টুডেন্টস আছে বইলা আমরা এখানে ইজ না দিয়ে আর দিব। বড় একটা কোলা হবে না, এটা ব্যতিক্রম, ঠিক আছে? তার মানে অ্যাজ ওয়েল এজ এটাকে আমরা বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে গেছে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে গেছে এটা। অর্থাৎ অ্যাজ ওয়েল এজ এর আগে যে থাকে সে থাকে সাবজেক্ট। তাহলে অ্যাজ ওয়েল এজ এর আগে কি আছে? টিচার। সিঙ্গুলার প্লুরাল? সিঙ্গুলার। তার মানে এখানে ইজ হবে। কথা ক্লিয়ার? এই সাবজেক্টকে সিঙ্গুলার এই অনুযায়ী দেব। यस, অর্থাৎ অ্যাজ ওয়েল এজ এর আগে যদি যে থাকে সে আমাদের সাবজেক্ট, এর পরে যে থাকে সে আমাদের সাবজেক্ট না, ঠিক আছে? তার মানে এটা আমাদের রাইট টু যে ভাগের মতো পড়ে যাবে, তাই না? তাহলে কি হলো? দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস ইজ প্লেইং ক্রিকেট। এটা বিনোদন না? দেখলে মনে হয় আর হবে, তাই না? এখন যদি থাকতো দ্য টিচার ইজ প্লেইং ক্রিকেট ফুল স্টপ, 8টা বাক্য দিছে, দ্য স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট। তুমি যদি অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে চাও তো এভাবে করতে পারবা, দ্য টিচার অ্যাজ ওয়েল হিজ স্টুডেন্টস ইজ প্লেইং ক্রিকেট, বা বলতে পারবা দ্য টিচার অ্যান্ড হিজ স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট। দুইভাবে করা যায়, তাই না? অ্যান্ড দিয়ে করা যাবে। আমি এটা অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার দেখালাম, ঠিক আছে? তারপরে হি ইজ গুড অ্যাট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা, অর্থাৎ আমি বললাম হি ইজ গুড অ্যাট বাংলা অ্যান্ড ইংলিশ, তা বলতে পারতাম, তাই না? তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ইংলিশ। এই যে বড় এরোপ্লেনের মতো, সে ইংলিশে ভালো, সে বাংলাও ভালো, তাই না? মানুষ তো বাংলা ভালোটার দাম দেয় না, ইংরেজিতে ভালো, তাই না? সে বাংলায় ভালো। কথা বোঝা গেছে? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসটা অ্যাজ ওয়েল এজ দিয়ে আগে বসে পরে এটা বসানো যায়, ঠিক আছে? তার মানে হি ইজ মঙ্গল বাবু ইজ গুড এট ইংলিশ, আরেকটা বাক্য বাবু ইজ অলসো গুড ইন বাংলা। তাহলে এক বাক্য করবে কি হবে? বাবু ইজ গুড এট ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলা, বা বাবু ইজ গুড এট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা। না এই না অ্যাড দিলে যদি অ্যাড দিছি আমরা অ্যাডই দিব, বাট অ্যাড যদি এখানে একবার আসে, ঠিক আছে, ইংলিশ আগে পরবর্তী আর অ্যাড দেওয়ার দরকার নেই। কথা ক্লিয়ার? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজটা একটু ডিফিকাল্ট হইলেও আমরা এই 3টা বাক্যের মাধ্যমে বুঝে গেলাম, এবং তোমাদের পরীক্ষা এভাবে করে 2টা বাক্য থাকবে, এভাবে করে এক জায়গায় করতে হবে।